বন্ধুরা, তো আজকে আবার মরিচ পাড়তাছি। তো এই দেখো মরিচ গাছ দেখতে পাইতেছো তোমরা সবাই। আর গাছের ভিতরে কত পরিমাণের মরিচ ধরে তোমরা সবাই তো জানোই, যারা যারা আগের ব্লগ দেখছো। আর যারা নতুন আইছো অবশ্যই দেখালো। আর গাছের ভিতরে সত্যিই খুব অনেক মরিচ হয়েছে। আর আমি পাক্কা মানে 1 ঘন্টা ধরে সেটা মরিচ পাড়তাছি। তো বেশি গাছ না, কিন্তু অত খ্যাত না। তো বাড়ির ভিতরে নর্মাল খাওয়ার লেগে কিছু কিছু লাগানো হয়েছিল। আর এখানে মরিচ পাড়তে পারতে আমার আঙ্গুলের মাথা দিয়ে যে কালো হয়ে গেছে, মানে ব্যথা করতেছে। আর অলরেডি মরিচ পাড়ছি কিছু, পিঁপড়াও ধরেলা। আর ওই ধ এদিকে ধরতেছে মরিচ, ও জাল দিব, জাল মানে ফুরাইব। আর মাইসি কিছু মাইসি তো আমার বাস দিতেছে। তো সামনে সামনে এক কথা আর পরে দেয় এক কথা। তো খবর আইয়ে সব কিছু ওই। আর মানুষ ওখানে আছে না, কিতা কইতাম, লেজেন্ড মানুষের এই বুঝবো। ওখানে মানুষের বাইক গিয়া বহন লাগে না, ওখানে মোবাইলে কইলি চলে। আচ্ছা যাই হোক, আজকে এই দেখো মরিচ তো কতলা পারছি দেখছো নি তোমরা সবাই। মরিচ পাক্কা এখানে 500-600 হইব পারলাম। তো দেখতেছো নি। তো আরও তো গাছের রইছই, ওখানে বয়ে বয়ে মরিচ পারুম। ওখানে আর কমর জুম নাই, পাক্কা আধা ঘন্টা হয়েছে। আর কিছু মানুষ আছে যে বেতনের সময় কইব, ওরে বাবা এত দাম কেরে। আর জানলাম হয়েছে একটা জিনিস ভালো, যে মানুষের জিঙ্গা না, যে দেখলই চলে যে জাল নেই কথা জিঙ্গা। তো গাছের ভিতরে কিন্তু আরও অনেক মরিচ রয়েছে। আর ওই দেখো মানুষে কইব যে মরিচ আরে এত দাম কেরে, এত দাম কেরে। দাম বাড়ে তো বাড়ে, কিন্তু দান্না মুষ্টি হেমনো বেশি দাম। আর কিতা কইতাম, মানে মরিচ ফাটতে মানে গাছ বড় হইতে তো যেমন কষ্ট, আর ফাটতে তো আরও বেশি কষ্ট। কইলাম না, এর ধরে মরিচ পারলাম পাক্কা মোটো 500, তো ধরুন 100 করে বেচুম। আর মরিচ এটা বেশি না, 100 এত লয়ে যায় মানুষ, 100 করেই নিয়ে বেশি পাক। তো এই লিগা 100 করে ইয়ে করুম। আর মরিচ ফাটতে ফাটতেই ব্লগটা বানাইতেছি। তো যাই হোক, আর মরিচ গাছের আমার গাছের ভিতরে কিন্তু অনেকটাই আয়ে। তো কিছু মানুষ আছে বুঝলি, কইব কিতা কইব যে আমার বাড়ি মরিচ গাছ মরিচ ধরছে না গো, কেলি গাছ না আয়ে না, সবজি গাছ খেত সবজি হইছেই নেই বা এরকম করে মুখ শোয়া। আমার কাছে এটা ভালো লাগে না। আমার কাছে যা কথা সাপ সাপ কথা কমো, মানে একদম সরাসরি। আমার গাছের ভিতরে মরিচ তো আয়ে, আর আইলে আমও আয়ে ইডুই কমো। আর কারণ ওই দেখ, যদি কই নাই লক্ষ্মীমা বেড়াজি হইব, ঠিক আছে। মানে সবসময় কইব যে আরে আমি দেই গাছে ভর্তি মরিচ, আর মানুষটা কষ্ট না যে আমার একটু সুনাম কষ্ট না। আমরা যেমন কই মানুষটা আরে সব কত কিছু দিলাম, এ একটু কইলো না যে মানুষের কাছে, ঠিক আছে। কোনো সুনাম আছে নি, কোনো লাভ আছে দিয়া কেউ তো কমই না মুখিটা। আমি তো সবাই কইতেছি ঠাউর আছে না। তারপরে তো বহুত কিছু আরও অনেক কথা। আর মানুষে কইব যে দাম বেশি দাম বেশি, কিন্তু জিনিসটা যদি হয়, জিনিস পারতে যেমন কষ্ট, ব্যস্ত হয় মনে, কিন্তু তারপর দা জিঙ্গাইব আবার সার সুর কিতা দিছ। যেমন ওই দেখ মরিচ গাছও যেমন, হ্যাঁ বেশি কিছু লাগে না, পাতাটা একটু ওষুধ টষুধ দিলই। আর হেমনে একটু গোবর দিতে হইব। মানুষ যেমন ধরেন আমরা বাঙালিরা যতই টিফিন টিফিন খাই, যতই কিচ্ছু খাই, একটু যদি ভাত না খাই শরীরে শক্তি থাকে না। তো এই মনেই তো গোবর লাগবেই, গোবর ছাড়া হইতো না। আর বেশি লাগবে না, মোটামুটি নর্মাল দিলেই চলবো। আর অত বেশি লাগে না যত্ন, মরিচ গাছের যত্ন নাই আছে। তো দেখলো ওই ওই দেখাচ্ছেন কত মরিচ, হ্যাঁ। আর তারপরে যাচ্ছে যাই হোক, এদিকে কিন্তু মরিচ অনেক ভর্তি। আর তারপর আমি বেশি না নর্মাল পারতাছি। এর আগে একদিনকে পারছিলাম। তো যারা যারা দেখছিলাম ওই ভিডিওটার প্রথম জায়গাটা আসলো, মরিচ জাল তো লাগলে পরে জ্বলবে চিরকাল মরিচ জাল। তো ভিডিওটা এইটা দিয়ে বানাইছিলাম। তো এই ভিডিওতে অনেক কমেন্ট আছে। আচ্ছা যাই হোক, আর আমার বাড়ির মরিচ গাছ সত্যি কথা যাতে মরিচ হোক আর অন্য কিছু হোক, যেটি ধরে আমি সোজা কই যে ভালো হয়েছে মরিচ, মানে কম কই না, বেশি যেহেতু আছে। আর না থাকলে তো নাই, ওখানে আছে অনেক আছে কইব না। আর সামনে আছে না ওই যে ভাবতেছে আমার বাড়িতে মেন রোডের লোগোই, তোমরা সবাই গাড়ির আওয়াজ যেন শুনতেছো ভিডিওর ভিতরেই। আর গাছটিও আছে না একদম রাস্তার লোগোই, মানে বাউন্ডারি আছে, এই যে বাউন্ডারি আছে, বাউন্ডারির ভিতরে। আর নাহলে তো কিছুই থাকলুক না। আর এইদিকে কালকে ভাবতেছি সকালবেলা একটু রাস্তার ভিতরে, তো 6টা 6:30টার দিকে কয়েকটা মরিচ নিয়ে বমো। এতলা মরিচ খাওয়ান যেত না, এদুরা মরিচ দিয়ে ওই অনেকদিন জায়গা আমরা পাক্কা 2 মাস ধইরা মরিচ কিনা হয় না। এই কয়েকটা গাছ 5-6টা গাছ থাকলে ওই এত পরিমাণের মরিচ দেখছোই তো তোমরা কত পরিমাণের মরিচ। আর এইগুলি থাকলে আর মরিচ কিনার লাগে না। তো সামনে ভাবতেছি সারাও করুম, সারা করলে 10 টাকা করে বেচুম। 1 টাকা মানুষ করবো আয়, সেরা 2টা 3টা আয়ো তেলে হইতো না। 10 টাকা করে সারা বেচুম, নিলা নিবা না নিলা নাই, আবার বাইক থাকবে আমি লাগাই দেবো আর মরিচ বেচুম, ইটা বালা। তো একদম শর্টকাট কথা। আর তোমরা সবাই আছে না, যারা যারা অনেকে আসো কিন্তু ভিডিওর ভিতরে কমেন্ট করো না, তোমরা ভিডিওর বাইরে গিয়া ওই প্রাইভেটে গিয়া SMS করো যে এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে। কেন ভিডিও করতে লজ্জা লাগে? ফুল গাছ লাগবে, মরিচ গাছ লাগবে, যে কোনো কিছু আমার ভিডিওত কমেন্ট করে কইবা, আমি সুন্দর করে রিপ্লাই দেবো। আর হেমনে গিয়া কইলে আমি রিপ্লাই দিতে পারতাম না, পতলা মেশার রিপ্লাই কেমনে দেবো। আর যাই হোক, ওই ধর মরিচ পারতাছি। তো দেখ কালুই আরও কয়েকটা রয়েছে এদিকে হনে, ওই ধর
ক্যামেরা ট্যামেরা দৌড়ে যাইতেছি, কারণ তোমরা লোকে তো কিছু দেখাই দিব। হ্যাঁ নাই লইব নি, ওই ধর নুইয়া টুইয়া গাছের নিচে গুড়ার ভিতর মরিচ, হ্যাঁ কত মরিচ। এই দেখো এই বাড়িটা থয়া লই, এই দেখো এবারে আরেকটা জায়গা, এই জায়গাটা যাতলা দেখতেছো সব মরিচ। আর তোমরা মনে করতেছ ভিডিও করানোর লাগে বেশি করে মরিচ পারছি না গো, বেশি করে মরিচ নাই, মরিচ তো আসুই। তারপরে তো গাছের ভিতরে আরও মরিচ রয়েছে পাক্কা। আর 5 দিন 6 দিন পরে ওই ধরেন আবার মরিচ ফারান যাব। তো আজকে মরিচটি ফার্ম। আর গাছের ভিতরে এই গাছটি নিয়ম হয়েছে গিয়া গাছেরতে যত মরিচ ফারবা এত বেশি ওই মানে মরিচ ধরব। আর ফারতা না ধরতেও না তেমন কি। তো গাছটা আজকে ফাইরে আসার একটু জল দেবো ফাতা দিয়ে, ওই ধমজ্জা আছে। তো এইটা আমরা নর্মাল বুঝি। আর তোমার আমার কথাটি শুনতে আছে না, কেমন লাগছে অবশ্যই কইও। আমি যা আছে শর্টকাট একদম, ওই অনেকে আছে যে বাড়ির কেলু কনা জীবন কেলু বলতে শুদ্ধ। আমি বাড়িতে কই না, এমনও কই না, সুন্দর কইরা সবাই গুছাই টুইছে কই। ওখানে যার ভালো লাগছে তো ভালো লাগছে ভিডিও দেখবো, আর যার ভালো লাগে না তো অবশ্যই কিতা কইতাম। আর গাড়িটাও যে আমার কানটান, আর আমি যে সময় ভিডিও করতে যাবো গাড়িও দেখবার রাস্তা দেখ ঘুরুত ঘুরুত যাইতেছে। আর হাঁস মুরগি তো কয়ে লাভ নাই, এই সময় আরও ডাকবো মানে ইডিও বুঝে আরে মালিকে ভিডিও করতেছে, আমি একটু যাই গিয়ে ব্লগের ভিতরে উঠি একটু 2টা বিঘা গোটাই। তো এইদিকে দেখতেছি নি ওই দেখো মই ফাটতেছি গাছের ভিতর থেকে। আর ফাঁকা 1 ঘন্টায় আছে আমার হাতটাত বেদনা করতেছে আঙ্গুল টাঙ্গুল। তো তারপর তো মই ফাটতেছি যাই হোক। কিন্তু তোমরা জানে কিনোর সময় আসে দামটা কম কও, এই সময় কিন্তু মাথাটা আছে না ঠিক থাকে না। কিতা কইতাম এই সময় কইবা যে আরে অনেকে দাদা তুমি দামটা কমাও না, কিতা হ্যাঁ দামটা কমাও না। তো আসলে দাম কম ওই কই, আমি ন্যায্য দাম কই হ্যাঁ, কিন্তু দান্না মরিচ একটু বাজারের থেকে একটু দাম বেশি থাকে, কারণ এটি খুব জাল। এরকম ওই হয় 1-2টা মরিচ 6-7টা মরিচ দিয়া 4-5 জনের তরকারি একটা হইয়া যাবো। আর ওই দিয়েও 15টা 20টা দিলেও হইতো না। তারপরে যে টেনশন থাকবো আরে মরিচটা যেন জাল নি। আর এটি তো একদম ফাক্কা থাকবো, আর যে আমদানি থাকবো হ্যাঁ ফাক্কা থাকবো, যে জাল ওই 100% জাল জাল। এটি সে কথাটা। আর এই মরিচ দিয়া সত্যি ভালোই মরিচটি, যার ভাই আইতে আছে অবশ্যই বুঝবা। আর যার বাইত নাই তার লাগে আমি কইতাছি কি, যার বাইতে আছে কার বাইতে আছে এই দান্না মরিচ গাছ অবশ্যই কিন্তু কমেন্টে কইও। ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করি না, ঠিক আছে। টাটা টাটা। কেউ কিন্তু খারাপ টারাপ পায় না বেশি মানুষ, বুঝছো নি। টাটা।